নমস্কার ফ্রেন্ডস, আজ আমি বানাবো আলুর দম। এখানে নতুন আলু কেটে নিয়েছি, এই যে মটরশুঁটি, টমেটো, এখানে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আলুটা একটু সেদ্ধ করে নেব। আলুগুলো কুকারে দিয়ে একটু সিটি মেরে নেব। এই যে কুকারের মধ্যে আলু আর এই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য লবণও দিয়ে দিয়েছি। ঢাকাটা দিয়ে দুটো সিটি মেরে নেব। ওটা সেদ্ধ হওয়ার মধ্যে আমি একটা মশলা ভেজে নিয়েছি। এখানে জিরে, ধনে, একটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা, শুকনো খোলায় নেড়ে একটু ভেজে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো করে নিয়ে এসছি। এখানে যেহেতু তেজপাতাটা দিয়েছি ওই জন্য একটু খিসখিস ভাব রয়েছে, এটাতে কোনো অসুবিধা হবেই না। যে সেদ্ধ হয়ে গেছে এগুলো নামিয়ে নিয়েছি। কড়াও এখানে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো এখানে আমি। তেল গরম হয়ে গেছে, এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে দিলাম। একটু আদা গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। এই যে আদাটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়েছি, না হলে ছিটকে গায়ে লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটোটাকেও দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়েছি, কালারটাও পাল্টে গেছে। এখানে কোচানো টমেটোটাকেও দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে টমেটোটাও কষানো হয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে এবার সেদ্ধ করা আলু আর এই মটরটা দিয়ে দিলাম। এখন সবে নতুন উঠছে তো ওই জন্য সেদ্ধ হয়ে গেছে আমার বেশি। একটা সিটি দিলেই ভালো হতো, কোনো ব্যাপার না। আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখানে আমি একটু জল দিয়ে দেবো। সেদ্ধ করা যেহেতু বেশি জল দিতেও লাগবে না, অল্প পরিমাণ জল দিলেই হয়ে যাবে। যে গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিলাম। একটু ফুটতে দেব। যে একটু ধনেপাতা কুচিও আমি ছড়িয়ে দেব, বেশি দেব না, খুব সামান্য। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখানে এই যে গুঁড়ো করা এই মশলাটাকে আমি দিয়ে দেবো। 2 চামচের মতো দিলেই হয়ে যাবে। আপনারা অবশ্যই এই ভাজা মশলাটা এখানে ইউজ করবেন, তাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। একটা দুটো আলু এর মধ্যে ভেঙে ভেঙে দেব। এই যে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে ভেঙে দিলেই হয়ে যাবে। ঝোলটা আর একটু কমে এলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 1 চামচ গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো।
গ্রেভিটা দেখো ঘন হয়ে এসছে। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তারা এখানে একটু সামান্য চিনি দিয়ে দেবে। আমি এখানে কোনো চিনি ইউজ করব না। যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, রান্নাটা আমার হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টও করবে। এই যে বাটিতে নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই ভালো লাগে খেতে। শীতের সময় লুচি বা পরোটার সঙ্গেও খেতে পারেন, গরম ভাতের সঙ্গেও এটা যায়। বাই।